2 দিন আগেই মামা শ্বশুররা দেওরদের নিয়ে চলে গেল। মনটা এত উদাস হয়ে গেল যে কি বলবো। যেই দিনই বলেছিল রিটার্ন টিকিট কেটে ফেলেছি, সেই দিন থেকেই সবারই মনের অবস্থা খারাপ। কিন্তু কিছু করার নেই, তাদেরও তো যেতে হবে। আমাদের কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু তারাও তো তাদের পরিবারকে ছেড়ে আমাদের দেশে বসে আছে। যাই হোক, তো সকালবেলা আমরা সবাই রেডি হয়েই গেছি। এক প্রকার বলতে পারো রাতে ঠিকমতো ঘুমাতে পারিনি। রাইরিয়াও বলল আমরাও যাব কাকাইদেরকে ছাড়তে। তো আমরা তাই সবাই আস্তে আস্তে বেরোচ্ছি, আর ওরাও ওদের লাগেজ নিয়ে একটু একটু করে গাড়ির দিকে বেরিয়ে এলো। তো যাওয়ার আগে আমার শাশুড়িকে বললাম, মামা শ্বশুরের সাথে একটা ছবি তুলে নাও, কারণ ভাই বোনের আবার কবে দেখা হবে জানি না। তাই সাথে কাটানো প্রতিটা মুহূর্তকে ফ্রেমবন্দি করে রাখতে আমি খুব ভালোবাসি। কারণ আমার কাছে প্রতিটা মুহূর্তই যেন সবসময় জীবন্ত থাকে। যখন কাউকে কাছে না পাবো, তখন সেগুলো দেখেই সময় কাটিয়ে দেবো। তো গাড়িতে আমরা উঠে পড়েছি একসাথে 8 জন। আমরা 4 জন, ওরা 4 জন। একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু আমি প্রথমে ভেবেছিলাম যাব না, কিন্তু আবার কবে দেখা হবে ঠিক নেই। তাই ভাবলাম কষ্ট করে হলেও যাব, অবশ্যই যাব। তো সুমিত বসেছে একদম শেষের দিকে, কারণ সামনের দিকে আর জায়গা নেই। বাধ্য হয়েই বেচারা পেছনের সিটে গিয়ে কষ্ট করে বসেছে। গাড়িটা যতটা এগিয়ে চলেছে এয়ারপোর্টের দিকে, আমাদেরও কষ্টটা অনেকটাই বেড়ে যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই তারা আমাদের চোখের সামনে থেকে উড়ে চলে যাবে তাদের দেশে। ভাবলেও কেমন একটা হচ্ছে, যে মানুষগুলো কিছুক্ষণ আগেও পর্যন্ত আমাদের সাথে আমাদের সামনে ছিল, তারা কয়েক মুহূর্তের জন্য একদম বিদেশি হয়ে যাবে, অন্য দেশে তারা চলে যাবে, একদম মোবাইলের ওপারে। তাদেরকে হয়তো মোবাইলের মাধ্যমেই দেখতে থাকবো। তাই মনটা খুব উদাস, ভালো লাগছে না একটু। কাটানো প্রতিটা মুহূর্ত চোখের সামনে ভেসে উঠছে। আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি, এবার অপেক্ষা করছি ফ্লাইটের। তো টাইমিংটা অনেকটা লেট আছে, আমরা অনেক আগে পৌঁছে গেছি, তাই এখানে দাঁড়িয়ে কিছুটা সময় কাটাচ্ছি। সত্যি বলতে বিদায় জানাতে খুব কষ্ট হচ্ছে। এই 1 সপ্তাহটা ছিলাম আমরা একসাথে, খুব মিস করব। সত্যি বলতে প্রত্যেককে খুব মিস করব। তাই সবার সাথে যাওয়ার আগে একটিবারের জন্য সেলফি তুলে নিলাম। বললাম এগুলো থাক আমার স্মৃতির পাতায়। আমি তো স্মৃতি নিয়ে থাকতে ভালোবাসি, তাই এগুলো আমার সংরক্ষণে থাক। যখনই মনে পড়বে বারবার এগুলোর মধ্যে দিয়েই তোমাদেরকে পাবো। তাই আর দেরি না করে সবার সাথে একটা করে সেলফি তুলে নিলাম। অপেক্ষায় থাকলাম পরবর্তী সময়ের, আবার আমাদের কবে দেখা হবে, আবার আমরা এমনভাবেই সুন্দর সুন্দর সময় কাটাবো। শুভকামনা রইল তোমাদের জন্য। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আবার আমাদের দেখা হবে।